ওমান সাগরের উত্তাল জলরাশি চিরে ভোরের আলো ফোটার আগেই যেন এক নতুন ইতিহাসের সূচনা হলো। মার্কিন নৌবাহিনীর বুর্জ ভেদ করে ইরানের 11টি জাহাজ তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর এই দৃশ্য যেন ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক অনন্য বার্তা। কোনো সংঘাত বা গুলির শব্দ ছাড়াই যেন এক অমোঘ নির্দেশে পরাশক্তির সব বাধা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সোমবার যখন তেহরান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো যে ওয়াশিংটনের সাথে যুদ্ধ অবসানের চূড়ান্ত সমঝোতা হয়েছে, তখন থেকেই বিশ্বজুড়ে যেন এক শ্বাসরুদ্ধকর নীরবতা নেমে এসেছিল। কিন্তু সেই নীরবতা ভেঙে যখন জাহাজগুলো নির্বিঘ্নে চলাচলের খবর এলো, তখন স্পষ্ট হয়ে গেল যে দীর্ঘদিনের সেই উত্তাপ রণাঙ্গনের দিনগুলো সত্যিই শেষ হতে চলেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেই ঐতিহাসিক ঘোষণা অনুযায়ী লেবানন থেকে শুরু করে এশিয়ার প্রতিটি রণাঙ্গনে অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত, অসম সামরিক অভিযান আর সামুদ্রিক দস্যুতার কালো অধ্যায় পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে কূটনৈতিক সমাধান। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আয়োজিত সেই রুদ্ধতার বৈঠকগুলোতে যে আলোচনার বীজ বোনা হয়েছিল, তা আজ যেন বাস্তবের জমিতে প্রাণের সঞ্চার করল। ইরানের শীর্ষ নেতাদের দূরদর্শী সিদ্ধান্ত আর সশস্ত্র বাহিনীর অদম্য সাহসের ওপর ভর করেই এই কঠিন সময়ে দাঁড়িয়েছে দেশটি। যদিও বিগত এপ্রিল মাস থেকে মার্কিন অবরোধের কবলে পড়ে আকাশ বাতাস ছিল ভারাক্রান্ত, তবুও ইরানের তেলবাহী ট্যাঙ্কার আর পণ্যবাহী জাহাজগুলো কখনো মাথা নত করেনি। শুক্রবারের আনুষ্ঠানিক স্বাক্ষরের দিনক্ষণ এগিয়ে আসছে, তখন আন্তর্জাতিক মহলের চোখ এখন এই সমঝোতাপত্রের দিকে। যুদ্ধের ভয়াবহতা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত আর অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত এই শান্তি স্থায়ী হবে কিনা তা নিয়ে ইরানে যেমন জল্পনা আছে, তেমনি এই অবরোধ মুক্তির স্বাদ যেন দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির পরশ বুলিয়ে দিচ্ছে। ওমান সাগরের বুকে যে জাহাজের সারি দেখা গেল, তা কেবল কোনো নৌ চলাচলের চিত্র নয়, বরং এটি একটি নতুন যুগের পদধ্বনি, যেখানে সংঘাতের বদলে আলোচনার টেবিলে পাওয়া সমাধানই শেষ কথা হয়ে উঠছে, সেই সাথে ইরানের পরাশক্তি হয়ে ওঠার বার্তাও দিচ্ছে।